All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। বন্ধুরা, আমি কিন্তু আজকে চলে এসেছি কলকাতারই একটি বিখ্যাত নার্সারি। নতুন রূপে নতুন সাজে কিন্তু এই নার্সারি গড়ে উঠেছে। প্রচুর কিন্তু এই নার্সারিতে কালেকশনস বর্তমানে রয়েছে, সেগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো। যেরকম রয়েছে আম, যেরকম রয়েছে লেবু, যেরকম রয়েছে আনার, যেরকম রয়েছে প্রত্যেকটা কাঁঠাল, প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু এই নার্সারিতে প্রচুর সংখ্যায় এসছে। এই নার্সারিতে আমরা আগেও প্রতিবেদন তুলে ধরেছিলাম, তখন কিন্তু এই নার্সারি অনেক ছোট ছিল। আজকে কিন্তু এই নার্সারি অনেকটাই বেড়েছে এবং অনেক সুন্দরও হয়েছে। এর জন্য মূলত কিন্তু গ্রিন ওয়ার্ল্ড দর্শকদেরই আমি ধন্যবাদ জানাতে চাইব, কারণ গ্রিন ওয়ার্ল্ডের দর্শকদের অনুপ্রেরণায় বলুন বা যারা গাছ নিয়েছেন কলকাতাবাসী, তারা কিন্তু এই নার্সারিতে প্রচুরভাবে ডিপেন্ড করেন এবং বিভিন্ন রকম যে কালেকশনস এই নার্সারি থেকে তারা সংগ্রহ করেছেন, তার জন্য গ্রিন ওয়ার্ল্ডের দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যদি না আসতেন তাহলে কিন্তু এই নার্সারি এতটা সুন্দরভাবে বেড়ে উঠতো না। তো গ্রিন ওয়ার্ল্ড দর্শকদের ধন্যবাদ জানা দেবো, কারণ প্রচুর কিন্তু কালেকশনস এই নার্সারিতে রয়েছে। বর্তমানে ঠিকই ধরেছেন, আমি কিন্তু রয়েছি কলকাতারই মধ্যে একটি বিখ্যাত নার্সারি হতে চলেছে। আগামী দিনে কিন্তু এই নার্সারি আরও বাড়বে। আমি আছি আজকের বিশ্বাস নার্সারি, সুকুমারদার এই যে নার্সারি। আমি এর আগেও এসেছিলাম, প্রচুর কালেকশনস এখন দেখতে পাচ্ছি রয়েছে। তো সব কিছুই দেখাবো এবং প্রত্যেকটাই দাম সহযোগে ভিডিও থাকবে। তো অনুরোধ করব ভিডিওটি না ছেড়ে যাওয়ার, কারণ এই ধরনের ভিডিও যদি আপনারা ছেড়ে যান তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক তথ্য অজানা থেকে যাবে। তো প্রত্যেকটা ভ্যারাইটি আমরা দেখাবো এবং দাম সহযোগে ভিডিও থাকবে। এবং যারা এই নার্সারিতে আসতে চান তারা সরাসরি আসতে পারেন, এবং যারা মনে করছেন যে অনলাইনে নেবেন তারাও কিন্তু এই নার্সারি মানে বিশ্বাস নার্সারির ওপর ভরসা রাখতে পারেন। কারণ যে ধরনের প্ল্যান্ট এখানে রয়েছে, যে ধরনের ভ্যারাইটিসগুলো আপনারা এখান থেকে নিতে চাইছেন, সব কিছুই কিন্তু আপনারা বাড়িতে বসে পেয়ে যেতে পারেন। তো চলুন এক এক করে আমরা দেখতে থাকি কি কি কালেকশনস সুকুমারদা আমাদেরকে দেখায়। নমস্কার, আমি বিশ্বাস নার্সারি থেকে বলছি, সুকুমার বিশ্বাস। এই নার্সারির বোর্ডটা দেখুন। আমি আজকে আপনাদের বেশ কিছু আমের ফল সহ গাছ দেখাতে চাই, যেগুলো আমাদের ইন্ডিয়ার ভালো ভ্যারাইটি। সেই গাছগুলো আপনাদের আজকে দেখাবো। আপনারা দেখুন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হাইব্রিড লখনৌ, যে আমাদের আমের গবেষণাগার আছে সেখানকার অরুণিকা। এই আমাদের ইন্ডিয়ান হাইব্রিডের মধ্যে সব থেকে টপে হচ্ছে অম্বিকা। অম্বিকা তো ফল আছে আমার গাছে, অম্বিকাও দেখাবো। সাথে এটা হচ্ছে অরুণিকা। দেখুন ফলের সাইজ। এই ফলটা যখন রেডি হবে তখন একদম টকটকে লাল হয়ে যাবে। মোটামুটি বলতে পারেন ওই আমাদের যে টমেটো আছে না, টমেটোর মতো একদম টকটকে কালার হয়ে যাবে। এটা যখন পাকবে, এটা পাড়ার পরে একদম টমেটোর মতো কালার হয়ে যায়। খুব ভালো খেতে, খুব সুস্বাদু। আমি গত বছরও খেয়েছি। আশা করি এবছর আপনাকে দিয়ে রিভিউ করাবো, কেমন খেয়ে দেখবেন। আপনি দেখে তখন বলবেন যে সত্যি দাদা একটা সুন্দর একটা আম আমাদের ইন্ডিয়ান হাইব্রিড। একদমই খুব সুন্দর। দেখুন এই অবস্থায় আমি দেখাবো কি সুন্দর কালার আসছে। তো সুকুমারদার কাছে আমি জানি এরকম আগের প্রতিবেদনেও কিন্তু আমরা দেখেছিলাম। সাথে দেখাই, এটা একটা তাইওয়ানের ভ্যারাইটি। বাহ। হ্যাঁ, এটার নাম হচ্ছে পেনকিনলিং। এই একটা ফল আছে, ওপাশে একটা ফল আছে, একদম ডিপ কালার হয়েছে। এটা যখন পাকবে একটু লালচে ভাব চলে আসবে, ডিপ মেরুন আছে। এই গাছের অল্প সংখ্যক কিছু চারা আমি রেডি করেছি। সেই চারাটাও মানুষ আসলে আমি দিতে পারবো। অল্প কিছু, যেহেতু নতুন ভ্যারাইটি এই জন্য অল্প কিছু চারা আছে। একদমই একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো, সুকুমারদা কিন্তু আমাদের এই আম দেখাতে দেখাতেই আমের কিছু পরিচর্যা বিষয়ক তথ্যও কিন্তু সুকুমারদা আমাদেরকে দেবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। বন্ধুরা, ম্যালফরমেশন নিয়ে বেশ কিছু কথা বলবো। ম্যালফরমেশন নিয়ে একটা অনেক রকম, এক কথায় বলা যায় তাণ্ডব টাইপের চলছে। একদমই তাই। কিন্তু ম্যালফরমেশন হলে কোনো ভয়ের কিছু নাই। শীতকালে যদি প্রপার ট্রিটমেন্ট করা যায় আম গাছকে অন্তত, তাহলে ম্যালফরমেশনটা হবে না, আমি কথা দিতে পারি। আমিও চেষ্টা করেছি, আমার কাছেও হয়নি, আপনারাও চেষ্টা করুন, আশা করি হবে না। শীতকালে আপনাকে আম গাছে কীটনাশক ব্যবহার করতেই হবে। অন্তত 15 দিন গ্যাপে শীতকালে কীটনাশক ব্যবহার করুন। এই যে গাছটা আছে, এটা হচ্ছে তাইওয়ানের পেনকিনলিং। ঠিক আছে, খুব কালারফুল একটা, ফলের সাইজটা অনেক বড়। ওপাশের ফল দেখছো অনেক বড়, ছোট একটা বস্তাতে আছে। ঠিক আছে, তাতেই ফলের সাইজটা দেখো কত সুন্দর।
এই গাছের চারা অল্প সংখ্যক কিছু রেডি করতে পেরেছি, সেই চারাটা মানুষকে দিতে পারবো। আর সাথে একটা কথা বলি, যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে বর্তমানে না ম্যালফরমেশন নিয়ে একটা বিশেষভাবে মার্কেটে নানা রকমভাবে প্রচার হয়েছে, বা নানা রকম মানুষের নানা রকম কথা বলছে। মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে যে আম গাছ করতে, আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আম গাছ কিভাবে করব। আমি বলি আম গাছ ম্যালফরমেশনটা খুব একটা মারাত্মক কিছু না, ক্যান্সার হলেও মানুষ বেঁচে যায়, কিন্তু তার জন্য একটা সময়ের ব্যাপার আছে। যখন মানুষের ক্যান্সার একদম পরিপূর্ণভাবে চেপে ধরেছে তখন তাকে আর কিছু করা যায় না। তা ম্যালফরমেশন যখন একবার হয়ে যাবে প্রচুর সংখ্যক, তখন কিছু করার থাকে না। আমরা যদি শীতকালে নিয়মিতভাবে আম গাছে কীটনাশকটা স্প্রে করি, একটা নিয়ম করে কীটনাশক স্প্রে করব, সাথে ব্লাইটক্স, যদি ব্লাইটক্সটা যদি দিতে হবে আপনাকে, সেটাও নিয়ম করে অন্তত 15 দিন গ্যাপে দিন। আর গরম পড়ার আগে, মানে ফুল আসার 2 মাস আগে আপনাকে প্ল্যানোফিক্স গাছে দিতেই হবে। যদি প্ল্যানোফিক্সটা দেন, প্ল্যানোফিক্সটা গাছের রুট মানে কি বলে হরমোনটাকে একটা ব্যালেন্স করে। ম্যালফরমেশনটা কিন্তু গাছের, আমার অভিজ্ঞতা বা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ম্যালফরমেশন হচ্ছে গাছের গ্রোথের একটা ডিসব্যালেন্স বা হরমোন ডিসব্যালেন্স, যার কোনো কারণে হয়। তা আপনি যদি ফুল আসার 2 মাস আগে যদি প্ল্যানোফিক্স গাছে ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন সেই সব গাছগুলোতে জানুয়ারি মাসে, মানে শীতটা চলে যাবে, গরম যখন শুরু হবে সেই সময়টায় আম গাছে এই অসুখটা দেখা দিচ্ছে, মানে ম্যালফরমেশন। সেক্ষেত্রে আপনি ওই 2 মাস আগে আপনি প্ল্যানোফিক্স ইউজ করে দেখুন, আমি কথা দিচ্ছি 90% সম্ভাবনা থাকে না ম্যালফরমেশন হওয়ার। এটা আপনাকে যদি করেন তাহলে ম্যালফরমেশন নিয়ে কোনো চিন্তা নাই। আপনি করে দেখুন একটা বছর, এই বছর আপনারা ট্রাই করে দেখুন, নেক্সট ইয়ার গিয়ে দেখবেন ম্যালফরমেশন হচ্ছে না। এইটুকু আমি কথা দিতে পারি, আমি নিজে করেছি, দেখছি কোনো রকম সমস্যা হচ্ছে না। আমার গাছে দেখুন এত তো গাছ আছে, কোনো গাছে ম্যালফরমেশন নাই। একদমই তাই। আরো একটা প্রসঙ্গে আমি এই আপনাকে জিজ্ঞাসা করব, বহু দর্শক বন্ধুদের অনুরোধে, বিভিন্ন আমের পাতা পুড়ে যাওয়ার কারণ কি? মানে পাতা পোড়ার একটা লক্ষণ প্রত্যেক আম গাছে কিন্তু দেখা যায়। এটা বিশেষ করে ছাদ বাগানে হয়, আমাদের কাছে খুব কম হয়। আর এটার একটা কারণ থাকে, প্রতিকার কি আছে? প্রতিকার না, আমি দেখেছি ফলওয়ালা গাছে বেশি দেখবেন, একটা সে মাটিতে থাকুক, বিশাল বড় আকারের গাছ হোক আর টবের গাছ হোক, ফল যখন গাছে থাকে, গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন হয়। পটাশিয়ামের ঘাটতিতে পাতা পুড়ে যায়। আচানক ভাট করে বৃষ্টি হয়ে গেল, প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে, সেই সময় ফাঙ্গাসের কারণে হয়। আমার যেরকম কিছু গাছে হয়েছে, আমি কদিন আগে অ্যামিস্টার টপ দিয়েছি, আজ থেকে 10 দিন আগে। আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আমার লেবারটা আজকে আসেনি বলে দিতে পারিনি। অ্যামিস্টার টপটা দিন, অ্যামিস্টার টপটা দিলে এই ফাঙ্গাসটা আটকাবে, আর পটাশিয়ামটা দিলে আপনার ড্যামেজটা হবে না, পাতা পোড়াটা রেহাই হয়। আর যদি আপনার মনে হয় না আপনার কোনো কারণে মাটিতে জল জমে যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, একবার সেপটিক জন্য গোড়াতে আপনি একটু ব্লাইটক্স দিতে পারেন। ব্লাইটক্সটা দিলে রুট ড্যামেজটার হাত থেকে আপনি রক্ষা পাচ্ছেন। আরও একটা জিনিস আপনাকে বলি, সেটাও যদি করা যায় তাতেও গাছ খুব ভালো থাকে। অন্তত এই যখন গাছে ফল থাকে, আমাদের যে অ্যালোভেরা গাছটা আছে, অ্যালোভেরা জেল বার করে যদি আপনি জলের সঙ্গে মিশিয়ে জল করে, সেই জলটা অন্তত 1বার বা 2বার যদি দেন আপনি আম গাছের গোড়ায়, তাহলে আম গাছ দেখবেন ওটা একটা অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে, খুব ভালো কাজ করে। আমি একসময় একটা গাছকে এইভাবে বাঁচিয়েছিলাম, কিচ্ছু দেয়নি। একটা আমার টবে, বড় টবের গাছ এরকম হয়েছিল, আমি ওকে প্রথমে করলাম কি, গাছটা মাটির থেকে তুলে দেখলাম রুট ড্যামেজ হয়েছে কিনা, দেখলাম একটা রুট ড্যামেজ হয়নি, ফাঙ্গাসের কারণে হয়েছে, প্লাস ওর পটাশিয়ামের ঘাটতি ছিল। আমি ওটাকে তুলে নতুন করে পটিং করেছি, দিন 15-20 যখন হয়ে গেছে, ও না পটিং এর সাথে সাথে ওকে আমি প্রথম কোনো ফাঙ্গিসাইড দেইনি, কিন্তু আমি অ্যালোভেরা জেল নিয়েছি, 1 লিটার জলের মধ্যে ভালো করে আগে ঘেটে জল করে নিয়েছি, আরও একটু জল মিশিয়ে পাতলা করে পুরো গাছটায় ওটা দিয়ে অন্তত 15 দিন রেখে দিয়েছি। তারপরে ওই যখন গাছটা একটু দেখলাম সুস্থ হয়েছে, গাছটা আবার পাতা আবার ডেভেলপ করছে আস্তে আস্তে, তখন ওর গোড়ায় আবার পটাশ দিলাম। তারপরে নর্মাল যেরকম ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট করে গাছ বড় হয়ে গাছে ফল ধরে, সেই গাছ রেডি করে বিশাল বড় করে সে গাছ বিক্রি হয়ে গেছে। একদম গাছটাকে সুস্থ করে, গাছের পাতা পরিষ্কার হয়েছে, গাছে ফল এসছে, ফুল এসছে, ফল ধরেছে, তারপরে সেই গাছ বিক্রি করেছে। এমন না ড্যামেজ গাছ আমি লোককে দিলাম, সেটা করিনি। কিন্তু ঠিক ঠিক গাছটাকে রেডি করে, একটা ড্যামেজ গাছ মানুষকে দিলে মানুষ কোনোদিনও নেবে না। একদমই তাই, একদম সুস্থ করে সে গাছ বিক্রিও হয়ে গেছে। ঠিক। যাই গাছ নিয়ে আমি বলবো, আম গাছটাকে একটু যত্ন সহকারে যদি রাখেন, যত্ন করতে হবে, তাই বলে এটা না যত্ন জায়গায় আমি অত্যাধিক সার প্রয়োগ করব। আম গাছে সার দেওয়া যায় না। আম গাছকে আপনারা যদি একটা নর্মাল মাটি দিয়ে বসান, গাছে কিছু দেবেন না, শুধু গাছে গোড়ায় জল দিন, তাতে আম গাছ সব থেকে ভালো হবে। আর গাছের গোড়ায় যদি বছরে 1 মাস 1.5 মাস ছাড়া ছাড়া আপনারা রাসায়নিক, জৈব, সবজি পচা জল দিলে কিন্তু হবে না। সবজি পচা জল, খোল পচা জল এসব দিলে হবে না। সামান্য খাবার দিন। বর্ষা
শুরুতে একবার দিন, বর্ষা শেষ হয়ে গেল তখন দিন, তারপরে জানুয়ারিতে ফুল আসবে, ফলটা একটু বড় হলো তখন একবার খাবার দিন, বছরে 3 বারে না, 3 বার 3 মুঠ মিক্সচার সার, আর কিচ্ছু না। একদমই তাই। তো সুকুমারদার কথা অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকে এই ধরনের পদ্ধতি অনুসরণ করবেন, তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানে আম গাছগুলো কিন্তু সুস্থ সবল থাকবে এবং তাতে সুন্দরভাবে ফল আসবে। তো চলুন আমরা আরো কিছু দেখতে থাকি সুকুমারদার বাগানে আর কি কি রয়েছে। দেখছো, এটা আমাদের ইন্ডিয়াতে একদম বিখ্যাত ইন্ডিয়ান টপ নাম্বার 1 এর অম্বিকা, ঠিক আছে। এটাই কিন্তু একটা আছে অরুণিকার থেকে ড্রপিংটা কম হয়। অরুণিকা আমি দেখেছি প্রতিটা বোটাতে আমার প্রচুর ফুল এসেছিল, প্রতিটা বোটাতে একটা করে আম ধরেছে। আর এটাতে দেখেছি আমি 2টো মুকুল এসেছিল, এই গাছটাতে, এত বড় গাছটাতে 2টো মুকুল এসেছিল, 2টো মুকুলের মধ্যে একটা মুকুলে 4টে হয়েছিল, কদিন আগে একটা ফল পড়ে গেছে, এইখানে একটা ফল আছে। তার মানে কথা হচ্ছে 2টো মুকুল এসছে, আমি 5টা ফল পেয়েছিলাম। একটা ফল এইখানে ঘষা লেগে ড্যামেজ হয়েছিল, আমি পেরে নিয়েছিলাম। এইখানে 4টে ছিল, এইখানে একটা, তার মানে ভাবো 2টো মুকুল 5টা ফল। কিন্তু অরুণিকায় আমার প্রচুর সংখ্যক মুকুল এসেছিল, প্রতিটা মুকুলে একটা করে আম দাঁড়িয়েছে। যেমন এই দেখো, এই যে একটু এদিকে সাইডে চেপে আসুন, এখানে একটা ফল আছে, এদিকে চলে আসুন। এই যে এই একটা মুকুলে একটা ফল, এই একটা মুকুলে একটা ফল, এইখানে মুকুলে একটা ফল, এই একটা মুকুলে, সব প্রতিটা মুকুলে কিন্তু একটা করে ফল এসছে। প্রচুর পরিমাণে গুটি সেটিং হয়, কিন্তু গুটি সেটিং হওয়ার পরে একটু বড় হতে থাকে, আস্তে আস্তে জড়তে থাকে, একটা মুকুলে একটা করে ফল পেয়েছি। কিন্তু আমি অম্বিকাতে সংখ্যাটা অনেক বেশি পেয়েছি। আচ্ছা, এটা তো একটা বিখ্যাত আম থাইল্যান্ডের, এবার বিদেশিতে চলে গেলাম। এটা থাইল্যান্ডের সেই কিং অফ চাকাপাত, ঠিক আছে। এখানে একটা ফল আছে, এইখানে একটা ফল আছে, বাহ। না অনেকগুলো ফল ছিল, কিন্তু ওই বারবার হাওয়া দিয়েছে, ঝড়ে ড্যামেজ হয়েছে। ওই একটা চাকা পাতা আছে, ওটা তো 3-4টে ফল আছে। আচ্ছা সুকুমারদা, এগুলো কি আপনি মাদার করেছেন নাকি? এইগুলো শো প্ল্যান্টের জন্য। দেখুন, মাদারের কনসেপ্টটাই ভুল। আমি বলবো, আমি চাকাপাত বছরে হয়তো 500 পিস বিক্রি করব, আমি 10টা মাদার দেখিয়ে বলবো আমার নিজের চারা, আমি সেটা বলতে চাই না। কেন সবাই, আমি যতটুকু আমার ধারণা যেটুকু দেখেছি, বেশ কিছু গ্রোয়ার আছে, মানে যারা গাছ প্রোডাকশন করে, শুধু তাদের কাজ হচ্ছে প্রোডাকশন। তারা কোনো সময় ইউটিউবের চ্যানেলেও ভিডিও করে না, কেন বাজারে বাগানে প্রচুর সংখ্যক গাছ থাকে, নানা রকম কারণবশত সেটা করা সম্ভব হয় না তাদের। সেখান থেকে সবাই মাল যায়, কিন্তু সবাই বলে আমি নিজে প্রোডাকশন করি। আমি ভুল বলবো না, তাদের ব্যাপার সেটা, আমি সেটা কোনো সময় বলি না। দেখুন, সবাই গাছ কিনে ব্যবসা করে, আমি দেখেছি, আমিও গাছ কিনে নিয়ে এসে ব্যবসা করি। হ্যাঁ, সংখ্যায় কিছু আছে, 2-1টা নার্সারিকে দেখেছি যারা টোটালটাই নিজের প্রোডাকশন করে, তারা শুধু আম নিয়ে কাজ করছে, আমটা শুধু প্রোডাকশন করছে। গ্রাম অঞ্চলে প্রচুর সংখ্যক জায়গা, সেখানে সে করতে পারছে। কিন্তু আমাদের শহর অঞ্চলে বলে কথা না, আমাদের আশপাশেও যত জায়গায় দেখেছি বলে দিচ্ছে, এই আমার কাটিমানার দেখুন এটা মাদার গাছ, এইখানে 10টা মাদার আছে, এইগুলো এই থেকে আমি সায়ন নিয়ে আমি 1 লক্ষ চারা প্রোডাকশন করেছি। 1 লক্ষ চারা কোনো সময় 100টা গাছ থেকেও প্রোডাকশন হয় না। সুতরাং এইগুলো মানুষকে ভুল ভ্রান্তির ব্যাপার, আমি ওর মধ্যে থাকি না। একদমই তাই। এই একটা নতুন জাত দেখাই, আরো একটা জাত এখানে দেখতে পাচ্ছি, এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে আমাদের দিল্লির পুষা পিতম্বর। পিতম্বর নতুন ভ্যারাইটি, পুষা পিতম্বরের চারা পাওয়া যাবে? হ্যাঁ, চারা রেডি আছে, পিতম্বরের চারা রেডি আছে। কি দামের মধ্যে এগুলো দিচ্ছেন একটু বলুন? পুষার নতুন যে ভ্যারাইটি গুলো আছে সবকটাই 400 টাকাতে পড়বে আপনার। আচ্ছা, পুষা পিতম্বর, পুষা শ্রেষ্ঠা, পুষা লালিমা, পুষা প্রতিভা। একদম কমের মধ্যে হচ্ছে পুষা অরুণিমা, পুষা সূর্যা, এই দুটো আমি 200-250 টাকার মধ্যে দিতে পারবো। কিন্তু পুষার নতুন ভ্যারাইটি গুলো একটু দাম বেশি পড়বে। পুষা শ্রেষ্ঠারও ফল ধরেছে, আপনাদের আমি দেখাবো পুষা শ্রেষ্ঠা। তার আগে দেখাই একটা সাউথের আম। এই যে আমটা দেখছেন এইখানে, এটা পুরো মিয়াজাকির মতো লাল টকটকে কালার হয়ে যাবে, এখনো কালার আসেনি। এটার নাম হচ্ছে কুট্টুকুন আম। এটা সাউথের একটা আম। এই গাছেরও চারা আপনাদের দিতে পারবো কয়েকদিন পরে। আমি কিছু চারা ব্যবস্থা করেছি, কয়েকদিন পর থেকে দিতে পারবো। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে আমি কুট্টুকুন আম কথা জিজ্ঞাসা করব। এই যে ধরনের ভ্যারাইটিস গুলো আপনি বললেন, এই ধরনের ভ্যারাইটি গুলো ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব? দেখুন, আমি যেগুলোকে ছাদ বাগানে করা সম্ভব সেইগুলোকে আমি রাখছি। ওই 200-500 গাছ দেখালাম, 200-500 গাছ ছাদ বাগানীদের হয় না। বাগানে কিছু আম গাছের মধ্যে বেশ কিছু জাত আছে যেগুলো মাটির জন্য ভালো, আর বেশ কিছু সংখ্যক আছে যেগুলো আমাদের ছাদ বাগানের উপযোগী। তা সুতরাং আমি 200 গাছ দেখে তো লাভ নাই। আপনি একটু দর্শক বন্ধুদের সুবিধার জন্য আপনার কাছে এই প্রশ্নটা রাখবো, ছাদ বাগানে কোন কোন ভ্যারাইটি গুলো সাকসেসফুল? আচ্ছা, ছাদ বাগানের মধ্যে সব থেকে আমার অভিজ্ঞতা, এই বেশ কয়েক বছরের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, ছাদ বাগানের জন্য আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি দুটো খুব ভালো। সেটা হচ্ছে অম্বিকা, অরুণিকা, এই দুটোর তুলনা হয় না। তার সাথে বিদেশি ভ্যারাইটির মধ্যে একটা আম আমার চোখে এসছে, যেটা গতবার আমি খেয়ে দেখেছি, এই বছরও আপনাকে এই ফলটা দেখাচ্ছি। এই ফলটা আগে দেখিনি, বাদবাকি তখন দেখাবো। এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি লেডিজেন। আমি গত বছর এই আমটা আমি খেয়ে দেখেছি, দুর্দান্ত মিষ্টি, কোনো ভিতরে ফাইবার নাই,
আর হালকা একটা সুন্দর সেন্ট আছে। আর তার থেকে বড় কথা, এই গাছটা একদম সব থেকে ড্রপ প্রজাতির, ঠিক আছে। এই গাছের যদি তোমাকে আমি গাছ দেখাই, এই সাথে সাথে দেখো তুমি এই গাছটা, এই একটা গাছে কতগুলো ডাল হয়েছে, ঠিক আছে। এটা ছোট গাছ বলে অল্প ফলের সাইজটা বাড়েনি, কিন্তু ওই গাছটা ফল সাইজটা বেড়েছে। গত বছর এই গাছে অনেকগুলো ফল ছিল, গত বছর ফলটাও বেড়েছে। এই দেখো, এটা ঠিক মিয়াজাকির সাইজে হয়, বেশি বড় হয় না, কিন্তু আমি বলবো না যেটা 500 গ্রাম হচ্ছে সেটা বলবো না, কিন্তু একটা মিয়াজাকির সাইজে এই ফলটা হয়। ছাদ বাগানের ক্ষেত্রে বাগানের জন্য আরো একটা ভ্যারাইটি, আদর্শ ভ্যারাইটি। এই কারণে বলবো এই গাছটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জানতে চাইবো এটা কি ভ্যারাইটি আছে? লেডিজেন। লেডিজেন, এটা অস্ট্রেলিয়ান লেডিজেন। এর মতো ড্রপ ঝোপালো গাছ আমার নজরে আসেনি। এরপরে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো আমাদের ইন্ডিয়ান অরুণিকা। অরুণিকাটাও খুব ঝোপালো হয় আর খুব শর্ট টাইমে ফল দেয়। এই বছর আপনি গাছ লাগাবেন, পরের বছর আপনি ফল পাবেন। মানে এই বছরে প্রতিস্থাপন করলে পরের বছর 100% আপনি অরুণিকা পাবেন। এই যে দেখুন, এই যে ছোট গাছটা দেখুন, এটা অরুণিকা, ঠিক আছে। মানে অরুণিকা, অরুণিমা এই বছরে প্রতিস্থাপন করলে, অরুণিমার বলছি না, অরুণিকা মানে আমাদের লখনৌয়ের অরুণিকা। আচ্ছা, ঠিক আছে। যেমন এই একটা অরুণিকা দেখুন, এই একটা গাছে একটা ফল হয়েছে, গাছটা তো বেশি বড় না, ছোট গাছ, ঠিক আছে একদম। এখানে অরুণিকা আমার যত ছিল সব গাছে ফল হয়েছিল। আচ্ছা, এইটা এখনো কালার আসেনি কেন বুঝতে পারছি না। এটা হচ্ছে ডগমাই পার্পেল। আচ্ছা, এর চারা পাওয়া যাবে নাকি? আমার কাছে যেসব গাছগুলো আপনাদের আমি দেখাচ্ছি, ফল দেখাচ্ছি, প্রত্যেকটা গাছের চারা পাবেন। যেমন কিছু চারা দেখাই, এইখানে যে চারাগুলো দেখছেন, এই যে আপনি গাছটার পাশে দাঁড়ান, আপনার হাইটের, একদমই তাই, এই যে আপনার হাইটে দেখাচ্ছেন, এখানে অম্বিকা, অরুণিকা, এগুলো রেডি গাছ। গোড়া মোটা দেখুন, আপনার দুটো বুড়ো আঙ্গুলের থেকে বেশি মোটা গোড়া, একদম রেডি গাছ। এগুলো এবছর বসান, সামনের বছর 100% ফল পাবেন। অম্বিকা, অরুণিকা, এগুলোর দাম কি রাখছেন? এই বড় গাছগুলো 600 টাকা করে আছে। আচ্ছা, আর এর যে ছোট নরমাল চারা 2.5 ফুট থেকে 3 ফুট হাইটের চারা, সেগুলো আপনারা 300 টাকাতে পাবেন। বাহ! অম্বিকা, অরুণিকা 300 টাকা স্ট্যান্ডার্ড, গোড়া মোটা, ভালো চারা দিতে পারবো। আর এইগুলো একদম রেডি চারা। এই চারাগুলোর বয়স অন্তত 2.5 বছর বয়স আছে। আচ্ছা, এইগুলো অনলাইন করা যাবে? এইগুলো অনলাইনের ক্ষেত্রে, এগুলো যদি বাস সার্ভিস কারোর হয় সেক্ষেত্রে, বা হোম ডেলিভারির ক্ষেত্রে এগুলো পাঠাতে পারি। আর লং এ ধরুন আসাম ত্রিপুরা থেকে কেউ অর্ডার করলো, তাদের জন্য এগুলো না, তাদের জন্য ছোট 3 ফুটের মধ্যে ভালো স্ট্যান্ডার্ড চারা দিতে পারবো। 300 থেকে 400 টাকার মধ্যে হেভি চারা। 400 টাকা বলে কিন্তু হেভি চারা হবে, 300 টাকার চারাও কিন্তু খারাপ হবে না, ভালো চারা, স্ট্যান্ডার্ড, ভালো, গোড়া মোটা, আপনার অন্তত আঙুলের মতো মোটা হবে গোড়া। 14 থেকে 15 ইঞ্চিতে গ্রাফটিং, 2 ফুটের মাথায় গ্রাফটিং, 6 ইঞ্চি সায়ন, সেই চারা আমি বিক্রি করি না। একটা জিনিস আপনাদের দেখাই, একটু বসো ভাই। এই যে চারাটা, কোথায় গ্রাফটিং, কয় ইঞ্চিতে গ্রাফটিং, 8-9 ইঞ্চিতে গ্রাফটিং। এই যে চারাটা, এটাও কি আছে, অরুণিকা, কত ইঞ্চিতে গ্রাফটিং। এই গোড়াটা কতটা মোটা, 1 ফুটের মধ্যে গ্রাফটিং, 1 ফুটের মধ্যে গ্রাফটিং। এবং 1 ফুটের মধ্যে যদি কোনো গ্রাফট করা হয় সেটাকে উন্নত মানের গ্রাফট বলা হয়, ঠিক আছে। এবার যদি, ঠিক বললাম তো? হ্যাঁ অবশ্যই। এবার যদি এই গাছটাই অনেক জায়গায় যেরকম 2 ফুট হাইটে গ্রাফটিং থাকে, 2 ফুট গাছটা তো রুস্টক হয়ে গেল, 2 ফুট মাথায় 6 ইঞ্চি সায়ন কম, রুস্টক বেশি। এবার দেখাচ্ছে, তারা দেখিয়ে দিচ্ছে যে 3 ফুট হাইটের গাছ কম না, একদমই তাই। কিন্তু সেই গাছ আর এই গাছের সঙ্গে আকাশ পাতাল ডিফারেন্স। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব, বহু দর্শকদের অনুরোধ। সুকুমার দা যে ভ্যারাইটিস গুলো করেছে, মানে বিশ্বাস নার্সারি যে ভ্যারাইটিস গুলো করেছে, কলকাতার মধ্যে আপনি হোম ডেলিভারির কিছু ব্যবস্থা রেখেছেন নাকি? এবার বলে দিই, এই ডেলিভারি বা কোরিয়ার সম্বন্ধে বলি। পুরো কলকাতা, হাওড়া, সল্টলেক, মানে কলকাতা থেকে কাছাকাছির মধ্যে যত জায়গা আছে সেসব জায়গাতে আমি হোম ডেলিভারি ব্যবস্থা আছে। এইবার কেউ যদি দুটো গাছ নিয়ে বলে হোম ডেলিভারি চায়, সেক্ষেত্রে তার কস্টিংটা বেশি পড়বে। ধরুন আপনি বেহালায় থাকেন, আমার এখান থেকে বেহালায় পাঠাতে 200 টাকা খরচা হয় হোম ডেলিভারিতে। এবার 200 টাকা যদি কেউ 10টা গাছ নেয়, 15টা গাছ নেয়, সেক্ষেত্রে সে 200 টাকায় 15টা গাছ পাচ্ছে। 15টা গাছ মানে মিনিমাম 30 কিলো। 30 কিলো কুরিয়ারে নিতে গেলে তার 1500 টাকা খরচা, সেটা সে 200 টাকায় পাচ্ছে। কিন্তু মনে করেন আপনার বাড়ি যদি দমদমে হতো, তাহলে কিন্তু আর 200 টাকা তো ডেলিভারিটা হতো না। একদমই তাই। সেক্ষেত্রে দেখা যেত 5 থেকে 600 টাকা পড়ছে, সে 5 থেকে 600 টাকা সে 12-15টা গাছ পাচ্ছে। এইবার কেউ যদি আরো দূরে থাকে, বর্ধমানে থাকে, তা বর্ধমানের ক্ষেত্রে তো হোম ডেলিভারিতে 200, তখন আর 200-500তেও আসছে না, সেক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং হোম ডেলিভারি ক্ষেত্রে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করছে আপনার কস্টিংটা কতটা আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে বাস সার্ভিস। এরপরে বাস সার্ভিস, ধরুন কেউ বর্ধমান থেকে মাল নিচ্ছে, দুর্গাপুর থেকে মাল নিচ্ছে, শিলিগুড়ি থেকে মাল নিচ্ছে, বা দীঘা সাইড থেকে মাল নিচ্ছে, তাদের ক্ষেত্রেও একটা এক্সট্রা সুবিধা আছে। যেহেতু আমি কলকাতা ধর্মতলার থেকে সব জায়গায় বাস ছাড়ে, তা সেক্ষেত্রে একটা ব্যাগ পাঠাতে আমার খরচা হয় 600 টাকা। 600 টাকার মধ্যে সে 10টা-12টা অব্দি গাছ পাচ্ছে, এবং সাথে যদি কেউ মনে করেন এরকম বড় গাছও নেবে, সেক্ষেত্রে সেও নিতে পারছে। তারপরে আসি ট্রেন সার্ভিস। ট্রেন সার্ভিসে আমি এখন আসাম ত্রিপুরাও ট্রেন সার্ভিসে দিচ্ছি, কিন্তু যারা বেশি সংখ্যক গাছ নিচ্ছে তাদের ট্রেন সার্ভিসে নিয়ে লাভ আছে। আর যারা শর্ট টাইমের জন্য ট্রেন সার্ভিসে গাছ চায়, তাদের কিন্তু মানে
খরচার দিক থেকে কিন্তু খুব একটা সেভ হচ্ছে না। যেমন আপনাকে বলি, কেউ মনে করেন আসাম থেকে মাল নিচ্ছে, আসামে যদি 10টা গাছ পাঠাই তাহলে সেক্ষেত্রে খরচা হচ্ছে কুরিয়ারে হলে 10টা গাছ মানে মিনিমাম 20-22 কিলো, সেক্ষেত্রে পড়ে যাবে অন্তত 2000 টাকার আশপাশ। 20-22 কিলো আসামে 2000 টাকা না হলেও তো 1800 টাকা পড়বে। আমি ট্রেনে আমার একটা সেটিং করা রয়েছে, একটা ব্যাগ পাঠাতে আমার খরচা হয় 1200 টাকা, কারণ একটা ব্যাগ ট্রেনে বুকিং হয় না। আমরা ওটা লোক আছে, আমার একজন আছে, সে সেটাকে করে দেয়। সেও তো, সবাই তো পয়সার জন্য বসে আছে, সে একটা ব্যাগকে সেফটি ভাবে এখান থেকে কালেক্ট করবে, সেটাকে পাঠাবে। সেক্ষেত্রে একটু বেশি খরচা পড়ে, 1000 টাকার থেকে 1200 টাকার মধ্যে একটা ব্যাগ পাঠাতে পারি আমি। আসাম, ত্রিপুরা বলুন, শিলচর বলুন, পারি। কিন্তু হ্যাঁ, যদি আবার আসাম, ত্রিপুরা, শিলচরে কেউ যদি প্রচুর সংখ্যক বেশি যারা মাল নিচ্ছে, তাদের ক্ষেত্রে সামান্য খরচা পড়ে বেশি সংখ্যক মালের জন্য। একদম এই হচ্ছে আমার এখানে ডেলিভারি সিস্টেম। বিশ্বাস নার্সারির প্রত্যেকটা সার্ভিসই কিন্তু অ্যাভেলেবেল, বাস সার্ভিস অ্যাভেলেবেল, ট্রেন সার্ভিসও অ্যাভেলেবেল এবং হোম ডেলিভারিও অ্যাভেলেবেল। সাথে তো কুরিয়ার আছে, একদমই কুরিয়ার সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল। কুরিয়ারের ক্ষেত্রে একটা সমস্যা আছে, আমি প্রথমেই বলে রাখি। দেখুন, আমার কাছে কুরিয়ারে অর্ডার করলে, আপনি অর্ডার করে যদি তাড়াহুড়ো করেন, তাহলে আমি বলবো, নমস্কার আগের দিয়ে বলছি, হাত জোর করে বলছি, কুরিয়ারে আমি নিজে হাতে প্যাকিং করি, আমাকে সময় দিতে লাগবে। আপনার অর্ডার আপনি করবেন, গাছ আপনার বাড়িতে সুস্থভাবে ভালোভাবে কিভাবে পৌঁছে তার দায়িত্ব আমার। কিন্তু অর্ডার করে তাড়াহুড়ো করলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমি একা পেরে উঠি না। আমি নিজে হাতে প্যাকিংটা করি, কাউকে দিয়ে করাই না, নিজে হাতে প্যাকিং করি। আমি জানি, এবং আমি নিজে হাতে প্যাকিং করে দেবো। আমি জানি গাছটা কদিন থাকবে ভিতরে, আমি কিভাবে দিচ্ছি আমি জানি। তো সুতরাং আপনার অর্ডার আপনি করুন, আপনার বাড়িতে ভালোভাবে গাছ পৌঁছাবে, সেটা আমার দায়িত্ব। গাছ ড্যামেজ হলে আমি দেবো, কিন্তু তার জন্য আমাকে সময় দিতে হবে। ঠিক। তো যারা অনলাইনে অর্ডার করবেন, তারা একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন। অর্ডার করেই অনেকে বলেন কবেটা গাছ আসবে, এবং খুব তাড়াহুড়ো করেন। তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরলে তবেই কিন্তু অনলাইনে ভালো গাছ সুকুমারদার তরফ থেকে, মানে বিশ্বাস নার্সারির তরফ থেকে আপনাদের কাছে ভালো গাছ পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই। সুকুমারদার নার্সারির আরো একটা বেডের সামনে প্রচুর কিন্তু মুকুল সহ গাছ রয়েছে, আম। জানতে চাইবো কি ভ্যারাইটি। আচ্ছা বলি, আমি জোর কলমটা খুব কম রাখি। হ্যাঁ, আমার কাছে ম্যাক্সিমাম গাছই আছে। আম গাছের ক্ষেত্রে সব হচ্ছে গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং এর গাছ একটু সোজা হয়, উঁচুতে গিয়ে ফলটা দেয়, দেখতে ভালো লাগে। কিন্তু কিছু সংখ্যক মানুষ চাইছে কি না, কাটিমনটা অন্তত জোর কলমের দিন। তা আমি কাটিমনটাও যে জোর কলমের জোগাড় করেছি, সেটা কিন্তু একটু উন্নত মানের জোর কলম। এই যে গাছটা আপনি দেখুন, এই গাছটা কিন্তু সোজা হয়ে আছে। জোর কলমের ক্ষেত্রে কিন্তু সোজা গাছ কম পাবেন, খুবই কম পাওয়া যায়, এবং একটু স্ট্যান্ডার্ড। গাছটা দেখুন, সায়নটা দেখুন, শক্তপোক্ত, খুব সুন্দর, একদম হেলদি। এই জোর কলমটা একদম মিলে গেছে। এই ধরনের জোর কলমে বেশ কিছু কাটিমনের চারা ফুল সমেত আমার কাছে পেয়ে যাবেন। কিন্তু এগুলো বড় প্যাকেট, এগুলো এসে বা হোম ডেলিভারি ক্ষেত্রে এগুলো পাঠানো যাবে। কিরকম একটু দামের ধারণা দিয়ে দেন? 150 টাকা, মাত্র 150 টাকায় কিন্তু মুকুল সহ কাটিমন, ঝা চকচকে। এগুলো সবকটাই পাঠানো সম্ভব অনলাইন এবং কুরিয়ারে। এই গাছ পাঠালে খরচা কারণ অনেকটা মাটি আছে, কুরিয়ারে খরচা বেশি। তো আমি বলবো এসে নিতে পাবে। আরো আছে আমার এখানে, এখনো বাগানটা ঘেরা নাই, আপনি দেখতে পাচ্ছেন সাইডে আমার ঘেরাটা একটু সমস্যা আছে বলে। নালে পরবর্তীকালে প্রচুর সংখ্যক মাল এখানে থাকবে। আর আগামী দিনের জন্য আশা করি কলকাতার বুকে কিছু একটা করার টার্গেট নিয়েছি। জানি না যদি কপাল সাথ দেয়। অবশ্যই আছেন গ্রিন ওয়ার্ল্ডের দর্শক বন্ধুরাই তো আপনাকে এই জায়গায় নিয়ে এসছে। তো এই নার্সারির প্রতিবেদন আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আগেও দেখেছেন, তখন কিন্তু নার্সারি অনেক ছোট ছিল। আর আজকে আমি দেখতে পাচ্ছি নার্সারি কিন্তু একদম নতুন সাজে, নতুন রূপে এসছে। তো কলকাতার মধ্যে একটা সেরা নার্সারি হতে চলেছে বিশ্বাস নার্সারি, যেটা কিনা বাসড্রোনিতে অবস্থিত। আচ্ছা, মাঝে আর একটা কথা বলি, বেশ কিছু নতুন জাত আমার কাছে এসছে। সে মিশরের কয়েকটা ভ্যারাইটি আছে, তার মধ্যে আছে সেদিকা, আর মিশরের একটা বিখ্যাত নাম ওয়েস, যেটা আমাদের দেশে যেরকম হিমসাগর, মিশরের একটা বিখ্যাত ভালো একটা খেতে। চলুন দেখতে থাকি। হ্যাঁ, ওয়েসের এই যে এখানে ওয়েসের অল্প কিছু চারা আমার কাছে আছে, ঠিক আছে। এই যে ওয়েসের চারা আছে এইগুলো। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটিস বাংলার এই ওয়েদারে ভালো হচ্ছে, করা সম্ভব, সফল হচ্ছে। আমি পরীক্ষিত না হলে সে গাছ আমি রাখি না। যেমন এই যে পেনকিন লিং, আপনাকে ফলটা দেখালাম, অরুণিকার পাশে রাখা আছে, ওর চারাও আমি রেডি করেছি অল্প সংখ্যক। ঠিক আছে। আর পেনকিন লিং এর আশা করি একটু চারাটা দেখিয়ে দেন, মানুষ একটু দেখে নিক পেনকিন লিং এর চারা যে দিতে চাইছেন। হ্যাঁ, এই হচ্ছে পেনকিন লিং এর নতুন চারা। যেহেতু নতুন জাত, তো এখন চারাটা তো বেশি পুরনো চারা হবে না, একদমই তাই। যদি কিছুদিন পরে নেয়, আমি এর থেকে শক্তপোক্ত ভালো চারা, একটু হেভি চারা দিতে পারবো, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। এই হচ্ছে পুষার নতুন ভ্যারাইটি, পুষা শ্রেষ্ঠা। ঠিক আছে, অল্প কয়েকটা ফল ধরেছে। এই যে পুষা শ্রেষ্ঠা, আমার উপাশে একটা ফল ছিল, সেটা তো বেশ কিছু ফল ছিল, সেই ফলটা ড্যামেজ হয়েছে, মানে ঝড়ের সময় পড়ে গেছে। পুষা শ্রেষ্ঠা এটা খুব কালারফুল। পুষা শ্রেষ্ঠা অনেকে গত বছর রিভিউ দিয়েছে, খুব খেতে ভালো এবং ফলনও ভালো, বেশ ভালো
আচ্ছা, এই হচ্ছে সারা দেশে ধুম মাচানো সেই মিয়াজাকি, এক সময় যে মানে বহু প্রতীক্ষিত, বহুত প্রতীক্ষিত, গত বছর আমার কাছে হয়েছিল এবং আলোচিত, প্রচুর মানুষ এখনো বাগান করেছে। যে শুধু জাপানিজ ম্যাঙ্গো বা এগ অফ সান এই নামের জন্য এটাকে করেছে, জাপানি ম্যাঙ্গো বলে করেছে মানুষে, কিন্তু মিষ্টিতাটা একটু কম, কেননা আমাদের কাছে কম লাগছে, কেননা আমরা ভারতবাসী আমটাকে একটু বেশি মিষ্টিটা পছন্দ করি। একদমই তাই, কিন্তু আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি। আমরা মানে আমাদের কথাই বলছি, মানে আমরা অ্যাকচুয়ালি বেশি মিষ্টি আম একটু পছন্দ করি। যেটা মিষ্টি বেশি হয় সেটা আমাদের কাছে খুব প্রিয়, খুব ভালো আম। যেটা মিষ্টি কম হয় সেটা আমাদের কাছে একদম বাজে। আচ্ছা, আপনাকে এই প্রসঙ্গে দেখুন, এই একটা হয়েছে, দেখুন এখানে দুটো হয়েছে, এই মিয়াজাকি। কেউ যদি এই মিয়াজাকি গাছ ফল সমেত কিনতে চায়, গাছ বিক্রি আছে, কিন্তু এটা দাম বলা সম্ভব হবে না। আপনাকে একটা প্রশ্ন করব বহু মানুষের অনুরোধে, হিমসাগর এবং বাড়িফোর দুটোর মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? দেখুন, যেহেতু আমি ইন্ডিয়ান ভারতবাসী, হিমসাগরকে তো এগিয়ে রাখতেই হবে। আর আমি বাড়িফোর, সত্যি কথা বলতে বাড়িফোর শুনেছি খুব ভালো। এবছর আমার বাড়িফোর গাছে বেশ কিছু ফল হয়েছে। বাড়িফোর খেয়ে যতক্ষণ না দেখবো নিজে, ততক্ষণ আমি বলবো না বাড়িফোর ভালো না হিমসাগর ভালো। যেমন আমি গত বছর খেয়ে দেখেছি হাড়ি ভাঙা, সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে যাই আম থাকুক না কেন, বাংলাদেশের বিখ্যাত আম হাড়ি ভাঙা আমি নিজে খেয়ে দেখেছি বলে গত বছর অনেকগুলো ফল হয়েছে, কিন্তু রেগুলার বেয়ারিং না। এই কারণে বলছি, গত বছর আমার ছোট হাইটের গাছে প্রতিটা গাছে দুটো করে ফল হয়েছিল। এই বছর কিন্তু সেই গাছ অনেক বড় আকার ধারণ করেছে, ওপাশে আছে বিশাল বড় হয়ে গেছে গাছ, সেই গাছে এবছর ফল আসেনি, মানে ফুল আসেনি। তার মানে তুলনামূলক ভাবে কিন্তু আমি জানি বা আমি খেয়েওছি বাড়িফোর হিমসাগরের থেকে কিছুটা হলেও ভালো খেতে হতে পারে। ঠিক, আমি যেহেতু খেয়ে দেখিনি, এবছর আমি খেয়ে দেখি, বিয়ারিংও ভালো। হ্যাঁ, এবং প্রায় এই দুটো আম একই ওয়েদারে আমাদের হয়। হ্যাঁ, হিমসাগরের বাড়িফোরটাও বড় সাইজের আকারে হচ্ছে। হিমসাগর তো আমরা প্রত্যেকে খেয়ে দেখেছি বা প্রত্যেকে খাই। যখন হিমসাগর শেষ হয়ে যায়, বাড়িফোর তখন শুরু হয়। হতে পারে, কিন্তু বাড়িফোরটা যেহেতু আমি খেয়ে দেখিনি, সেহেতু এখন আমি মন্তব্য করা আমার পক্ষে হয়তো ঠিক হবে না। আপনি খেয়ে দেখেছেন, আপনি বলতে পারছেন না এটা ভালো। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। বাড়িফোরও বাংলাদেশের ওদের এগ্রিকালচার ওদের ওটা তৈরি করেছে, কিন্তু বাংলাদেশের আমি হাড়ি ভাঙা খেয়েছি দাদা, সত্যি অতুলনীয় খেতে। আমার বাড়ির না, বাংলাদেশ আবার বলবেন না, অনেকে আবার এটা নিয়ে আবার না জাতের বিষয় বলছি। আমি বলছি না, আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমাদের সম্প্রতি একটুখানি বলে রাখি, সম্প্রতি কিছু ভিডিওর মধ্যে বাংলাদেশের কিছু ভ্যারাইটিস নিয়ে আমরা করেছিলাম, এবং বাংলাদেশের ভ্যারাইটি আমাদের কাছে ব্যক্তিগতভাবে খুব ভালোই লেগেছিল। তো যেটা ভালো লেগেছিল সেটা আমাদের বলতে কোনো অসুবিধা নেই। তো বাংলাদেশ নামটা যেহেতু আসছে, সেই জন্য অনেকের কাছে একটু আমি বলছি অনেকের কাছে একটু গাত্র দেওয়া হচ্ছে। তো যারা এই ধরনের মন্তব্য করছেন, তারা মন্তব্য করা থেকে অবশ্যই বিরত থাকুন, সঠিক জিনিসকে বলতে শিখুন। যেমন না, আমি তাহলে মাঝখানে আমাকে একটা কথা না বললেই হয় না। আমরা থাইল্যান্ডের আম বিক্রি করছি, কিং অফ চাকাপাত থাইল্যান্ডের, আমি থাইল্যান্ডের নাম নিচ্ছি। আমি জাপানিজ মিয়াজাকি বিক্রি করছি, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি মিয়াজাকি নাম নিচ্ছি। অস্ট্রেলিয়ার আম গাছ বিক্রি করছি, আমেরিকান আমাদের এখানে যেমন আছে, এটা হচ্ছে আমাদের কি R22 অস্ট্রেলিয়ার একটি ভ্যারাইটি, আমি অস্ট্রেলিয়ার ভ্যারাইটি R22 কে দেখাতে পাচ্ছি। তাহলে আমার সেক্ষেত্রে আমি বাংলাদেশের বাড়িফোর আমি কেন বলতে অসুবিধা কোথায় আছে? একদমই তাই, সেটা আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু বহু লোকের কাছে আছে। বাংলাদেশের ভ্যারাইটি মানুষ তো অনেক ধরনের মানুষ থাকে, অনেক রকম মন্তব্য করতেই পারে, কিন্তু প্রতিটা নার্সারিতে জাপানের ফল আম গাছ আছে, আমেরিকার আম গাছ আছে, অস্ট্রেলিয়ার আম গাছ আছে। তো সেই অস্ট্রেলিয়ার আম গাছকে দেখাচ্ছে, আমেরিকার আম গাছকে দেখাচ্ছে, জাপানের আম গাছকে দেখাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের আম গাছকে দেখাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে সঠিকটা বলতে হবে, এবং গ্রিন ওয়ার্ল্ড সঠিকটাই তুলে ধরবে, তাতে কারুর কিছু যদি অসুবিধা থাকে তাতে আমাদের কোনো যায় আসে না। বন্ধুরা, আম দেখাতে দেখাতেই আমি আরো একটা বিশ্বাস নার্সারির আরো একটা বেডের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছি এখানে প্রচুর আনারের ভ্যারাইটি রয়েছে। একটু সুকুমারদার কাছে জানতে চাইবো কি কি আনার রাখছেন এখানে? এখানে আনার রেখেছি যেটা এখন সবাই নিচ্ছে। আচ্ছা, সবার সঙ্গে তো তাল মিলিয়ে আমাদের চলতে লাগে, না রাখলে চলবে না। বলবে আপনি পাচ্ছেন না বা রাখছেন না বলে বলছেন, বাহানা করছেন। এখানে আছে অস্ট্রেলিয়ান আনার, মেক্সিকান আনার, থাই আনার, পেরু কিং, GM2, হ্যাঁ, মানে যেগুলো এখন আমাদের পাকিস্তানি আনার, ছাদ বাগানের জন্য খুব উপযোগী, শর্ট টাইমে ফল আসে। কিন্তু হ্যাঁ, আনারের ক্ষেত্রে কিন্তু প্রথম এই গাছ এবছর বসাবেন, পরের বছর প্রথম যে ফুলগুলো আসবে দাঁড়াবে না। প্রতিটা জাতে মানে আনারের যত ভ্যারাইটি আছে প্রথমে দাঁড়াবে না, গাছটা একটু পুরনো হবে, তারপরে ফল দিতে শুরু করবে ভালো সংখ্যক, আমার সাইজে বড় হয়। এই অস্ট্রেলিয়ান বলুন, থাই বলুন, পেরু কিং বলুন, এগুলো না, পেরু কিংটা ছোট হয়, যেমন জবা গাছে প্রচুর সংখ্যক জবা হয়ে লাল হয়ে থাকে, পেরু কিংটা সেই ধরনের কিন্তু প্রচুর সংখ্যক হবে, লাল হয়ে থাকবে, কিন্তু ফলের সাইজটা একটু ছোট হবে। পেরু দামের মধ্যে পাবে বন্ধুরা 350।
আর এইগুলো অনলাইন হবে? হ্যাঁ হ্যাঁ অনলাইন হবে, কিন্তু অনলাইনের ক্ষেত্রে বেশি দূরের ক্ষেত্রে আপনাকে বলবো আনার গাছ আমি যদি দূরে পাঠাই, আমি আপনাকে ভিডিও করে দেখিয়ে গাছ প্যাকিং করে পাঠাবো। আনারের ক্ষেত্রে দায়িত্ব আপনার, আপনি এসে নিন, আমার দায়িত্ব আনারের ক্ষেত্রে। এইবার যদি এখন কেউ মনে করেন দিল্লি থেকে বলে আমাকে 4টে আনার গাছ পাঠান, বলো দাদা দিল্লিতে যেতে বহুত টাইম লাগে। ত্রিপুরার ক্ষেত্রেও যেমন এই কদিন আগে ত্রিপুরাতে আনার পাঠিয়েছি, সে ট্রেন সার্ভিসে তার মাল ছিল, আমি বললাম ঠিক আছে দিতে পারবো, কিন্তু কোরিয়ারের ক্ষেত্রে অনেক সময় রাস্তায় কোনো কারণে ঢিলে হয়ে গেল, আমার হাতে নাই, কিন্তু অনেক সময় ত্রিপুরায় যাচ্ছে 1 সপ্তাহতে, আবার অনেক সময় 12 দিন 14 দিন লাগিয়ে দিচ্ছে, 14 দিন অবধি তো আমি একটা আনারের গ্যারান্টি দিয়ে রাখতে পারবো না আনারের ক্ষেত্রে। আর এর পাশে রয়েছে কিছু লঙ্ঘনের অনেক দাম কমেছে আমার কাছে, যে লঙ্ঘন গুলো রয়েছে 4th সিজনের ভালো চারা 700 টাকা দিয়ে দিতে পারবো 4th সিজন। আচ্ছা কটা ভ্যারাইটি রয়েছে লঙ্ঘনের? আচ্ছা লঙ্ঘনের এই মুহূর্তে আমার কাছে রয়েছে 4th সিজন আছে, নর্মাল পিং পং আছে, পিং পং আছে, রেড পিং পং আছে, ভিয়েতনাম সাইগন আছে, ভিয়েতনাম জাম্বো আছে, অ্যারোমা ডুরিয়ান আছে, চায়না লঙ্ঘন আছে, আর একটা নতুন জাত এসছে যেটা সিডলেস বলে এসেছিল বাইরে থেকে, কিন্তু সিডলেস না, তাইওয়ানের একটা সিডলেস বলে এসছে, পাতাটা নিম পাতার মতো, ওই সাইডে রাখা আছে, ঠিক আছে, ওর দামটা অনেকটাই বেশি। আচ্ছা আর একটা যে আপনাকে চারা দেখাই তাহলে বুঝবেন, ভিয়েতনাম সাইগন গ্রাফটিং এর গাছ কিন্তু দাদা সবসময়ের জন্য দাম বেশি হয়। আপনাকে 4th সিজন 700 টাকা বললাম, কিন্তু 4th সিজন যদি যখনই আপনি গ্রাফটিং এ চলে যাবেন অন্তত 200 টাকা দাম বাড়বে। আচ্ছা কেন গ্রাফটিং এর দাম বাড়ার পিছনে কারণ আছে। আপনার ভ্যারাইটিটা বললেন, এইগুলোর দাম কি রাখছেন? ভিয়েতনাম সাইগনটা আমি দাদা আজকে দামটা বলতে পারছি না, আমি লিস্ট যখন কেউ চাইবে তখন আমি দিতে পারবো। আর সবথেকে আমার কাছে অর্ডার করতে গেলে, আমার ভিডিও দেখে অর্ডার করতে গেলে আপনাদের আমি হাত জোর করে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ফোন করুন, সন্ধ্যের পরে আপনি ফোন করুন। ওই মিস কল দিলাম, হাই লিখলাম, আমি এটা অপছন্দ করি। খোলাখুলি বলছি, আপনার খারাপ লাগতে পারে, আপনার গাছ প্রয়োজন আমাকে ফোন করুন, আপনার যা জিজ্ঞাসা করার সন্ধ্যার পরে ফোন করুন, আমি না তুললে আমি রিপ্লাই করব। আপনার শুধু একটা ফোন করে মিস কল দিয়ে ছেড়ে দিন, সন্ধ্যার পরে আমি আপনাকে ফোন করে কথা বলবো। আপনি গাছের পরিচর্যার বিষয়েও জানতে চাইতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি আমার কাস্টমার নাও হতে পারেন, আমার আপত্তি নেই। সন্ধ্যের পরে ফোন করুন, দিনের বেলা ফোন করলে দাদা আমি এমন ঘটনা ঘটছে, দিনের বেলা ফোন করে আমাকে বলছে দাদা এই গাছটা আমার এই ড্যামেজ হচ্ছে, কি করবো? সে আমার কাছে গাছ নেই, সেক্ষেত্রে আমার সত্যি খারাপ লাগে। দিনের বেলা তো আমাদের বাগানে কাজ করতে লাগে, দিনের বেলা আপনি গাছের পরিচর্যার কথা জিজ্ঞাসা করছেন, আমি প্রতিটা ভিডিওতে বলি সন্ধ্যের বেলা জিজ্ঞাসা করুন না, সব বলে দেবো। একদমই তাই। স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, যে কোনো বিষয় আপনারা জানতে পারেন। অবশ্যই কিন্তু সন্ধ্যের পরে ফোন করবেন, রাত 10টার মধ্যে ফোন করবেন, সকাল কেউ ফোন করবেন না। বারবার করে অনুরোধ করার পরও কিন্তু আপনারা এই ধরনের ফোন করেন, কারণ এই ধরনের সময় যদি কেউ ফোন করে থাকেন, কারণ এই সময়টায় নার্সারি ম্যানরা থাকে তাদের বাগানে, তারা তাদের কাজকর্ম নিয়ে। তো আপনারা যদি সেই সময় ফোন করেন তাদের পক্ষে রিপ্লাই করতে অসুবিধা হয়, এবং আপনারাও কিন্তু কোনো রকম উত্তর পাবেন না, কারণ এই সময় ওনারা ব্যস্ত থাকেন। সকলেই ফোন করুন, যে কোনো বিষয়ে ফোন করুন, যে কোনো কিছু জানার ক্ষেত্রে আপনারা সন্ধ্যের পর থেকে রাত্রি 10টার মধ্যে ফোন করুন। হ্যাঁ, কোনো ব্যাপার না, সব রকম কথার উত্তর দেবো। আমরা চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। এর পরেও কিন্তু আরও অনেক আইটেমস রয়েছে, যেগুলো আগামী প্রতিবেদনের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি সুকুমারদার কাছে জানতে চাইবো, সুকুমারদা, যে ভ্যারাইটিসগুলো আপনি প্রতিবেদনের মাধ্যমে দেখালেন, কোনো দর্শক বন্ধু কলকাতার আশেপাশে, এমনকি আপনার বাঁশদ্রোণীর আশেপাশে টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা, ঠাকুরপুকুর, এই সমস্ত জায়গা থেকে মানুষ যখন আপনার কাছে আসতে চাইবে, কিভাবে আসবে একটু সংক্ষেপে বলে দিন। প্রথমে বলি, কলকাতার যে কোনো জায়গা থেকে মেট্রো ধরে মাস্টারদার সূর্য সেন অথবা বাঁশদ্রোণীতে নামুন। মেট্রো যেখান থেকে খুশি আপনি ধরতে পারেন, যেটা টালিগঞ্জ মেট্রো, একদম এসপ্ল্যানেড থেকে টালিগঞ্জ মেট্রো, যেটা টালিগঞ্জ হয়ে গড়িয়ে আসছে, সেই মেট্রোতে মাস্টারদার সূর্য সেন আপনি নামবেন। ওখান থেকে 1 কিলোমিটার আমাদের পীরপুকুরটা ছোট না, বিশাল বড় একটা পুকুর, নাম করা পুকুর। যে কোনো জায়গায় আপনি বলবেন পীরপুকুর চিনবে। আপনি গুগলে সার্চ করলেও পীরপুকুর দেখতে পাচ্ছেন, যে কোনো থেকে খুশি গুগলে সার্চ করুন, পীরপুকুর লিখলেই আমাদের এই পীরপুকুরটা আসে। সুতরাং আপনি মাস্টারদার সূর্য সেনে নামুন, ওখান থেকে অটো রিক্সা করে 1 কিলোমিটার পীরপুকুরে আসুন। এসে আমাকে, আর আসার আগে একটু ফোন করে আসবেন, কারণ আমাকেও মার্কেটিং এ বেরোতে হয়, আমাকেও ডেলিভারি করতে বেরোতে হয়। সুতরাং আপনি আসার বাড়ির থেকে বেরোনোর আগে, বা আপনি প্রিপারেশন নিয়েছেন আমি আজকে নার্সারিতে যাব, আপনি সকালে ফোনটা করে আপনি বাড়ি থেকে বেরোন, কোনো অসুবিধা নাই। আর সাথে একটা কথা বলি, আজকে তো বেশ কিছুটা দেখানো হয়েছে, কিন্তু একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না। দেখালেও মানুষ দেখবে না, একটা মানুষের অতটা ধৈর্য থাকে না যে একটা ভিডিও 1 ঘন্টা ধরে দেখি। সুতরাং এইখানে যে লেবুগুলো দেখছেন, এই যে প্রচুর সংখ্যক লেবু আছে, ওইদিকে প্রচুর সংখ্যক রেডি গাছ আছে, যেগুলো মানুষের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারবে। যেমন এইখানে দেখাই, এই আমড়া গাছ একদম রেডি,
এই আমড়া গাছ ফল ফুল সময় অন্তত 4 বছর বয়সের আমড়া গাছ, এরকম গাছও মানুষে পেয়ে যাবে। সাথে বড় বড় বেল গাছ আছে, আমলকি ফল ধরা আছে, সমস্ত কিছুই পেয়ে যাবেন। কিন্তু সবকিছু একটা ভিডিওর মধ্যে সম্ভব হয় না। সমস্ত ভ্যারাইটিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো একটা প্রতিবেদনের মাধ্যমে এতগুলো আইটেমস শেয়ার করা সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। তো আগামী প্রতিবেদনের মাধ্যমে আমরা অবশ্যই কথা দিলাম বিশ্বাস নার্সারির আরও যে কালেকশনস রয়েছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। এবার সুকুমারদার কাছে জানতে চাইবো, সুকুমারদা আপনার এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার, যে নাম্বারে কিন্তু দর্শক বন্ধুরা আপনার কাছে ফোন করে আসবে, আপনি একটু বলে দিন। 6289802547, আমার এখানে ফ্লেক্সও দেওয়া রয়েছে, দেখুন 6289802547 এই নাম্বারটা আপনারা ফোন করে আসবেন। এটাই আমার নর্মাল নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। একদমই, যারা আসবেন তারা আসার আগে মনে করে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। আর কেউ কিন্তু সকালের দিকে ফোন করবেন না। যারা ফোন করছেন, যে কোনো বিষয়ে ফোন করতে চাইছেন, তারা কিন্তু সন্ধ্যের পরে, হ্যাঁ সন্ধ্যের ফোন করবেন, কিন্তু যে আসতে চাইছেন তাদের জন্য তারা ফোন করে আসুন, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা কিছু জানতে চাইছেন তারা অবশ্যই সন্ধ্যের পরে ফোন। পরিচর্যা, বিশেষ করে পরিচর্যার বিষয়ে যদি কেউ কিছু জানতে চান, আমি রিকোয়েস্ট করব সেটা সন্ধ্যের পরে করুন। এছাড়া যদি এমার্জেন্সি কোনো দরকার, আপনি হয়তো বাড়ি থেকে বলেছেন, ফোন করলেন, আপনার কোনো আর্জেন্ট দরকার আছে, আপনি ফোন করলেন, কারুর হয়তো দেখা গেল কোনো একটা গাছ ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ফোন করুন। আমার কাছ থেকে কোনো গাছ নিয়েছেন, গাছ পাঠিয়েছি, ড্যামেজ হয়েছে, আপনি ফোন করুন। কিন্তু তাই বলে কেউ পরিচর্যার বিষয়ে ফোন করতে গেলে সন্ধ্যার পরে ফোন করুন, সব রকম উত্তর দেবো। একদমই তাই। তো আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। এবং চ্যানেলে যদি প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। সুকুমারদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ সুকুমারদার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের এই ভ্যারাইটিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার আপনাদেরকে, নমস্কার জানাই সুকুমারদাকেও।